আসসালামু আলাইকুম। অন্তরীকরণ কি আসলে অনেক কঠিন? চলো আমরা এই অন্তরীকরণ অধ্যায়কে সহজভাবে সুন্দর করে শিখি। আমরা আজকে তোমাদের জন্য কিছু অঙ্ক হোয়াইট বোর্ডে লিখে নিয়েছি। দেখো, NU 2024 সালে এসেছে, সর্বশেষ যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষায় এই দুইটা অঙ্ক এসেছে। আবার এর আগে NU 2023 সালে দুইটা অঙ্ক এসেছে, এই দুইটা অঙ্ক আমরা নিয়েছি। আমরা আজকে এই চারটা অঙ্ক সমাধান করব। ক্লাসটা না টেনে শেষ পর্যন্ত দেখবে অন্তরীকরণ আসলে এত কঠিন না। আমরা সহজ টেকনিক এবং সহজভাবে উপস্থাপন করতে জানলে অন্তরীকরণ হচ্ছে একদম সহজ একটা পাঠ। ঠিক আছে, আমরা আর কথা না বাড়াই, চলো ক্লাসের দিকে যাই। প্রথম অঙ্কটা দেখো, 2024 সালে এসেছে y সমান e⁻√3x² - 4x + 5। ওকে, এই অঙ্কটা এসেছে। আমরা প্রথমে অন্তরীকরণ করব। অন্তরীকরণ করতে গিয়ে আমাদের দেখো x, এখানে চলক হচ্ছে একটা, তার মানে সাধারণ অন্তরকরণ dy/dx। ওকে, d/dx, y এর জায়গায় y এর যে মানটা সেটা আমরা বসাবো e⁻√3x² - 4x + 5। ঠিক আছে স্যার, বুঝতে পারছো তোমরা? আশা করে বুঝছো। এখন আমরা এটাকে অন্তরীকরণ করব। আমরা ই এর একটা সূত্র শিখেছি। আমরা ই মানে হচ্ছে এখানে সূচক সংখ্যা। সূচক সংখ্যা নিয়ে আমাদের পুরো একটা ক্লাস আছে, তোমাদের আমরা কমেন্ট বক্সে সূচক সংখ্যার ক্লাসটা দিয়ে দিব, তোমরা এখান থেকে ক্লাসটা দেখে নিবে। দেখো, ই হচ্ছে প্রকৃত সূচক। যদি কোনো অঙ্কে ই থাকে তখন আমরা এটাকে বলি প্রকৃত সূচক। আর প্রকৃত সূচক হইলে সেক্ষেত্রে আমাদের যা আছে তাই বসাই দিব। আমরা প্রথমে যা আছে তা অন্তরীকরণ করলে e⁻√3x² - 4x + 5। তাহলে আমরা কি করছি, যা আছে তা হুবহু বসাই দিচ্ছি, যা আছে তা হুবহু বসাই দিচ্ছি। কিন্তু ই এর যে পাওয়ারটা, এইটা যদি এক্স ভিন্ন অন্য কিছু হয়, এইটা যদি অন্য কিছু হয়, তখন আমরা ই এর পাওয়ারটাকে আসলে আবার অন্তরকরণ করতে হয়। ই এর পাওয়ারটা আছে কি 3x² - 4x + 5। এই পুরোটার উপর আবার কি আছে, রুট আছে। ওকে, অঙ্কটা দেখো, স্টেপ বাই স্টেপ করো, তাহলে একদম সহজ। এখন দেখো তো স্যার, এটা অন্তরকরণের বাইরে না, তাহলে এটার কোনো পরিবর্তন হবে না, এটা যা আছে তা থেকে যাবে। ঠিক আছে, এখন এটাকে যদি আমরা অন্তরীকরণ করি, দেখো এই পুরোটার উপর একটা রুট আছে, পুরোটার উপর আছে কি রুট। তাহলে রুটের সূত্র শিখেছি কি, আমরা একটা রুটের সূত্র শিখেছিলাম, √x = 1/2√x। আমাদের রুট নিয়েও একটা ক্লাস আছে, তোমাদের ক্লাসটা দিয়ে দিব, তোমরা অবশ্যই আগের ক্লাসগুলো দেখবে। আশা করি তোমাদের এই অঙ্কগুলো খুব সহজ লাগবে। আমরা এখন এখানে রুটের সূত্রটা ব্যবহার করব। রুট সমান হচ্ছে 1/2। তাহলে x এর জায়গায় এটাকে পুরো মনে মনে যদি x থাকে, তাহলে x এর জায়গায় যেটা আছে এটা পুরোটা বসিয়ে দিই, 3x² - 4x + 5। এখন দেখো তো, এখানে আমরা শুধুমাত্র রুটের সূত্রটা ইউজ করেছি। রুটের ভিতরে যে অংশটা আছে 3x² - 4x + 5, এটা কি আমরা অন্তরকরণ করেছি? করি নাই। তাহলে এটাকে আবার অন্তরকরণ, 3x² - 4x + 5। ওকে, তাহলে আমরা এখানে পাচ্ছি কি √3x² - 4x + 5 1/2 3x² - 4x + 5। এটাকে অন্তরকরণ করলে দেখো আমাদের হয় 6x - 4। 6x - 4, আর কিছু থাকে না, 6x - 4 হয়। তাহলে আমরা এটাকে উপরে বসিয়ে দিতে পারি e⁻√3x² - 4x + 5 ইন্টু 2√3x² - 4x + 5। এখানে আছে 6x - 4, 6x কি 4। এটাই আসলে আনসার, এখানে আর কিছু করার নাই, এটাই আমাদের আনসার। আমরা কি বোঝাতে পেরেছি অঙ্কটি কি অনেক কঠিন? আমরা শুধুমাত্র এখানে সূত্রগুলো ইউজ করেছি। তাহলে আমরা প্রপারলি যদি সূত্রগুলো শিখতে পারি, তাহলে আমরা অঙ্কগুলো ইজিলি করতে পারবো। ঠিক আছে, আমাদের সূত্রের প্রায় 6টা ক্লাস আছে, আমরা সূত্রের 6টা ক্লাস নিয়েছি। তোমাদের এই 6টা ক্লাস তুমি আমার পেজে ঢুকে বা আমার ইউটিউব চ্যানেলে ঢুকে এই 6টা ক্লাস দেখে নিবে, তাহলে আশা করি তোমার এই ধরনের অঙ্কগুলো সমাধান করতে তেমন কোনো সমস্যা হবে না। আমরা একটু এটার সামারিটা একটু বলি। দেখো, আমরা একটু সামারি করে দিচ্ছি এই অঙ্কটা। আমরা প্রথমে আমাদের প্রকৃত সূচক ছিল, প্রকৃত সূচক থাকলে যা আছে তা বসে যায়, হুবহু বসে যাবে, কোনো চেঞ্জ হবে না। কিন্তু পাওয়ারটাকে আবার অন্তরকরণ করতে হয়। পাওয়ারটাকে কি করতে হয়? অন্তরকরণ করতে হয়। তাহলে আমরা পাওয়ারটাকে অন্তরকরণ চিহ্ন বসাইছি। এটা তো অন্তরকরণের বাইরে,
তাই জন্য এটা যা আছে তা। এখন এখানে আছে পাওয়ারটাতে আছে এখন রুট আছে একটা, তাহলে আমরা এখানে রুটের কাজ করব। রুটের কাজ কি, যার উপরে রুট থাকুক না কেন, আমরা যার উপরে রুট থাকুক না কেন সেটা আমরা যদি ধরো 1/x আছে 1/2 রুট x, এটা হচ্ছে রুটের সূত্র। আমরা এখানে সূত্রটা বসাইছি, মূলত সূত্রটা বসাইছি, কিন্তু রুটের ভিতরের অংশটাকে আবার কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। বুঝতে পারছো, এই কাজটা করছি। তাহলে দেখো তো এই অংশটা পুরোটা অন্তরকরণের বাইরে না স্যার, এটা যা আছে তাতে গেছে, মানে এই অংশটা পুরোটা অন্তর্করণ বাইরে, যা আছে থেকে গেছে। এটাকে অন্তর্করণ করলে আমরা 6x পাই, এখানে 4 পাই, আর 5টা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এটাই বসাই দিলাম, এটাই আনসার। বুঝতে পারছো, আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা পরের অঙ্কে যাচ্ছি, 2 নাম্বার অঙ্ক যেটা, সেই 2 নাম্বার অঙ্কে যাচ্ছি। ঠিক আছে, দেখো 2 নাম্বার অঙ্কটা কিন্তু, যে 2 নাম্বার অঙ্কটা আমরা নিচ্ছি y সমান √1 - x 1 + x। এটা কিন্তু অনেকবার ফাইনাল পরীক্ষা এসেছে, এই অঙ্কটা অনেকবার, বলতে গেলে অনেকবার ফাইনাল পরীক্ষা এসেছে। তাহলে এই ধরনের অঙ্কগুলাই মূলত পরীক্ষায় আসে। তাহলে আমরা এখানে কি করব, এটা যদি সমাধান করতে চাই dy/dx, তাহলে আমরা প্রথমে রুটটাকে আলাদা আলাদা করে ফেলবো। 1 - x √1 + x। আমরা প্রথমে রুটটাকে স্যার আলাদা আলাদা করে ফেলছি, রুটটাকে আলাদা আলাদা করে ফেলছি। প্রথমে আমরা রুটটাকে আলাদা আলাদা করে ফেললাম। তারপর এখানে প্রথমে দেখো, এখানে দেখো বাগের নিয়মের সূত্র পড়ছে, আমরা এখানে বাগের নিয়মের সূত্রটা ইউজ করব। বাগের নিয়মের সূত্রটা হচ্ছে হরে যাই থাকুক, এটা হচ্ছে হর আর এটা হচ্ছে লব। হরে যাই থাকুক না কেন হর স্কয়ার, তাহলে √1 + x হোল স্কয়ার। হরকে বাইরে রেখে লবকে অন্তর্করণ, এটা হচ্ছে বাগের নিয়মের আসলে সূত্রটা। মাইনাস লবকে বাইরে রেখে √1 - x হরকে অন্তর্করণ √1 + x। ঠিক আছে, আমরা এখানে হরের নিয়মে যে সূত্রটা সেটা ইউজ করেছি, হর স্কয়ার, হরকে বাইরে রেখে লবকে অন্তর্করণ, মাইনাস লবকে বাইরে রেখে হরকে অন্তর্করণ। ঠিক আছে, তাহলে দেখো তো 1 + x হোল স্কয়ার, স্কয়ারের সাথে রুট চলে যায়, তাহলে এখানে 1 + x থাকে। এটা অন্তর্করণের বাইরে, এখানে যা আছে তা থেকে যাবে, এটা আমরা চেঞ্জ করব না। এখানে আমরা যদি রুটের কাজ করি 1/2 x এর জায়গায় এটা যা আছে তা থেকে যাবে 1/2। রুটের সূত্র আমরা কিছুক্ষণ আগে বলছি, রুটের সূত্র হচ্ছে 1/2 √x। তাহলে আমরা এটাকে মনে মনে যদি x ধরি 1/2 √x, এখন এটা তো x নয় আসলে, এই জন্য এটাকে আবার অন্তর্করণ করতে হচ্ছে ভিতরের অংশ, রুটের ভিতরের অংশটাকে আমরা অন্তর্করণ করব। কিছুক্ষণ আগের অঙ্কেও আমরা সেই কাজটা করেছিলাম। মাইনাস এটার বাইরের অংশ, এটা যা আছে তা থেকে যাবে, আর এটাকে অন্তর্করণ করলো 1/2, এটা ভিতরের অংশটাকে আবার অন্তর্করণ করব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাজ। বুঝতে পারতেছো, আশা করি তোমরা বুঝতেছো। আমরা একটু খুব সুন্দরভাবে করার চেষ্টা করতেছি, গুছানোভাবে। তোমরা ক্লাসটা না টেনে শেষ অবধি দেখবে, আশা করি তোমাদের যে সমস্যা সেটা সমাধান হয়ে যাবে। ঠিক আছে, এটা এখন আমরা √1 + x 2 √1 - x, এটাকে অন্তর্করণ করলে আমরা -1 পাই। 1 কে অন্তর্করণ করলে 0, -x কে অন্তর্করণ করলে -1। এখানে আসো মাইনাস √1 - x 2 √1 + x, আর এটাকে অন্তর্করণ করলে আমরা +1 পাবো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝছো। এরপরে দেখো আমরা পরের লাইনটা যদি 1 + x দেখাই তোমাদের, পরের লাইনটা এখানে আসলে -1টাই পাশে আসবে, আর কোনো কাজ নাই। এখানে আমরা পাই -√1 + x 2 √1 - x -1 - x 2 √1 + x। ঠিক আছে, এই কাজটা আমাদের থাকে। এখন আমরা এই অংশটা মুছে দিচ্ছি, তোমরা আশা করি পরের অংশগুলো লিখছো, একটু লিখে বোঝার চেষ্টা করবা। আমরা এখন দেখাচ্ছি তোমাদের, এদিকে আসি, দেখাচ্ছি। দেখো 1 + x, এখানে আসলে আমরা লসাগু নিব। কি নিব? লসাগু। এখানে আমরা লসাগু নিব। যদি লসাগু নিই তাহলে আমাদের লসাগু হয় কি 2 √1 - x √1 + x, এটা লসাগু দেয়। তাহলে লসাগুকে আমরা জানি, লসাগুকে হর দিয়ে ভাগ করতে হয়, লব দিয়ে গুণ করতে হয়। এই কাজটা যদি আমরা করি, তাহলে লসাগু এটাকে যদি আমরা হর দিয়ে ভাগ করি, তাহলে 2 1 1 চলে যাচ্ছে। তাহলে আমার থাকে -1 + x 1 + x হোল স্কয়ার, এটাই থাকে আমাদের। মাইনাস এখানে থাকবে √1 - x হোল স্কয়ার। ঠিক আছে, আমরা লসাগুকে হর দিয়ে ভাগ করছি, লব দিয়ে গুণ করছি। ঠিক আছে, এখন আমাদের পরের কাজটা কি দেখো, আমরা এগুলো একটু পরে আবার লিখবো।
তাহলে আমরা এটা শেষ করি 1 প্লাস এক্স রুট 1 মাইনাস এক্স রুট ওভার 1 প্লাস এক্স। তাহলে এখানে দেখো তো রুটের সাথে আজকে চলে যায় মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস 1 প্লাস এক্স। ঠিক আছে, কারণ আমরা মাইনাস সাইন দিয়ে গুণ করছি, মাইনাস সাইন দিয়ে গুণ করছি, রুটের সাথে আজকে চলে গেছে 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স রুট ওভার 1 প্লাস এক্স। তাহলে এখানে মাইনাস এক্স প্লাস এক্স চলে যায়, এখানে আমাদের মাইনাস 2 থাকে, 2 করে চলে যায়। তাহলে আমাদের থাকে -1, এদিকে থাকে রুট ওভার 1 মাইনাস এক্স রুট ওভার 1 প্লাস এক্স। এখন আমরা এই বাঘ চিহ্নটাকে যদি গুণ দিই তাহলে হবে 1/1 প্লাস এক্স। ঠিক আছে, এখন আমরা একটু ক্যালকুলেশন করে নিলে -1, এটা 1 মাইনাস এক্স, এটা যা আছে তা থেকে যাবে রুট ওভার 1 মাইনাস এক্স, এটা 1 প্লাস এক্স, এটা 1 প্লাস এক্স। তাহলে পাশাপাশি গুণের ক্ষেত্রে আমরা পাওয়ারে যোগ করি, পাশাপাশি গুণের ক্ষেত্রে পাওয়ারে যোগ করি। তাহলে এই রুট পাওয়ার কত? রুটের পাওয়ার হচ্ছে হাফ, এই রুটটার পাওয়ার হচ্ছে কি হাফ। আর এখানে কিছু নাই, না থাকলে 1 থাকে, পাওয়ারে যোগ করলে 2, 1 প্লাস 2 3/2 হয়। তাহলে আমরা এখানে পাই কি 1 প্লাস এক্স 3/2। এটাই মূলত আনসার। ওকে, আশা করি তোমরা বুঝছো। এটা 2024 সালের ন্যাশনাল ইউনিভার্সিটির একদম ফাইনাল পরীক্ষার একটা প্রশ্ন, আমরা তোমাদের সুন্দরভাবে সমাধান করে দিয়েছি। তোমরা চেষ্টা করবা ক্লাসগুলো না টেনে শেষ পর্যন্ত দেখার। কিছু শিখতে চাইলে আসলে ধৈর্য ধরতে হবে। ফয়েজ ইকোনমিক্স একাডেমির সাথে যদি তোমরা থাকো তাহলে অবশ্যই অর্থনীতিকে সুন্দরভাবে তুমি গুছিয়ে অর্থনীতিকে শিখতে পারবে। ঠিক আছে, তোমাদের আমরা সূত্রের যে ক্লাসগুলো এগুলো আমরা কমেন্ট বক্সে দিয়ে দিব। ঠিক আছে, তোমরা একটু চেষ্টা করবা ক্লাসগুলো দেখে নেওয়ার জন্য। ওকে, আমরা 2024 সালের যে 2টা প্রশ্ন ফাইনাল পরীক্ষা এসেছে এই 2টা প্রশ্ন তোমাদের সমাধান করে দিয়েছি। আসলে ফয়েজ ইকোনমিক্স একাডেমির অফলাইন ক্লাস এবং অনলাইন ক্লাস চলমান। তোমরা যদি কেউ অনলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। আর যদি অফলাইনে পড়তে চাও তাহলে অফলাইনে আমার ঠিকানা হচ্ছে শাখা 1-এর ঠিকানা হচ্ছে তোমার চকবাজার মুক্তি ভবন 5ম তলা, আর শাখা 2-এর ঠিকানা হচ্ছে গাছবাড়ি কলেজের দক্ষিণ পাশে ফয়েজ ইকোনমিক্স একাডেমি, এবং শাখা 3 হচ্ছে কেরানীহাট তোমার এডুকেয়ার হোম। ঠিক আছে, তো তোমরা এই 3টা শাখায় অফলাইনে পড়তে পারবে। আর অনলাইনের জন্য তোমাদের ফয়েজ ইকোনমিক্স একাডেমি দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে হবে। ঠিক আছে, এই বলে আমার ক্লাসটা শেষ করছি। আসসালামু আলাইকুম।